আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কুকিং স্টুডিও। আজকে আমি খুব সহজ এবং ঝটপট একটি রেসিপি নিয়ে এসেছি, মাসালা কর্ন পাপড়। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ মটর ডাল সেদ্ধ করে নিয়েছি। ডালটি সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ হলুদ আর পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এতে 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দুটি কাঁচামরিচ কুচি করে দিয়ে নিচ্ছি। অর্ধেক পরিমাণ লেবু কুচি করে দিয়ে নিচ্ছি। শসা কুচি দিয়ে নিচ্ছি। লবণ স্বাদ মতো দিয়ে নিচ্ছি। টালা জিরের গুঁড়ো 1 চা চামচ দিয়ে নিচ্ছি। সরিষার তেল 3 চা চামচ দিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে অর্ধেক লেবু চেপে নিয়ে দিতে হবে। এখন ঝুরি ভাজা দিয়ে নিতে হবে। এখানে আমি ঝুরি ভাজা ইউজ করেছি, আপনারা চাইলে চানাচুরও ইউজ করতে পারেন। আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো রেডি হয়ে গেল মশলা। এখন একটি শুকনো ফ্রাই প্যানে আমি অর্ধেক পরিমাণ করে কেটে রাখা পাঁপড়গুলো একটি কাপড়ের সাহায্যে চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে এটি ভেজে নিতে হবে। তোলার সময় একটি টিস্যুর সাহায্যে কর্নটি তৈরি করে নিতে হবে। আর কর্নটি 4 থেকে 5 সেকেন্ড ধরে রাখতে হবে টিস্যুর সাহায্যে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে উল্টে ঘুরে ঘুরে পাঁপড়টি সুন্দরভাবে ভেজে নিতে হবে। আবারও কর্ন তৈরি করে নিতে হবে। কর্নটি 4 থেকে 5 সেকেন্ড ধরে রাখবেন, আর 4 থেকে 5 সেকেন্ড ধরে না রাখলে কর্নটি ভালোভাবে সেট হবে না। তো এভাবে একে একে আমি 5টি কর্ন তৈরি করে নিয়েছি। এখন কর্নের মধ্যে পুরগুলো ভরিয়ে নেব।
আরও একটি কর্নের মধ্যে পুর ভরিয়ে নিচ্ছি। একে একে সবগুলোর মধ্যে পুর ভরিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার কর্নের ভিতরে পুর ভরা। এখন আমি দেখার সৌন্দর্যের কারণে একটি বাটিতে কর্নগুলো পরিবেশন করে নিচ্ছি। তো এই তো হয়ে গেল আমার খুব মজাদার, ঝটপট, সহজ মাসালা কর্ন পাপড়। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার একটি খাবার। Thanks for watching. If you like this video, please hit like button and subscribe my channel.